নমস্কার ছাত্রছাত্রীরা, এআর স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কি নবম শ্রেণীর গণিতেরই একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি লগারিদম থিওরাম নিয়ে। অনেকের মনে অনেক স্টুডেন্ট আছে এরকম হতো যে যাদের লগ নিয়ে একটু ভয় থাকে যে লগ জিনিসটা আবার কি। সেই ভয়টা দূর করতেই আমি আজকে অতি সহজ সরল ভাষায় বোঝাবো যে লগ জিনিসটা কি। তো চলো শুরু করি আজকে ক্লাস। আর দেরি না করে আমি তোমাদের সামনে একটা স্ক্রিন শেয়ার করছি, সেটা ভিজিবল কিনা সেটা আমাকে বলো। আর আমার যে অডিও সেটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু কমেন্টে জানিও। চলো শুরু করি যে আজকের ক্লাস হচ্ছে কি লগারিদম। লগারিদম বিষয়টিকে জানার আগে একটু লগ সম্বন্ধে ধারণা নিই যে লগারিদম থিওরাম যে আছে, লগ বিষয়টা কে প্রথম শুরু করেছিল, অর্থাৎ লগের যে থিওরি ধারণা প্রথম কে দিয়েছিলেন। তো লগের যে ধারণা, এই লগের ধারণা দিয়েছিল 1614 খ্রিস্টাব্দে। কে? জন নেপিয়ার। কে দিয়েছিলেন? জন নেপিয়ার। জন নেপিয়ার নামে একজন ছিলেন যিনি কি করেছিলেন 1614 খ্রিস্টাব্দে এই লগারিদম থিওরাম সম্বন্ধে কি ধারণা দিয়েছিলেন। তো লগ জানার আগে যে বিষয়টি আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে কি, সেটা হলো সূচক। আমরা নবম শ্রেণীতে প্রথম শুরুর দিকে পড়ে এসেছি কি সূচক সম্বন্ধে ধারণা নিয়ে এসেছি যে সূচক ব্যাপারটা কি। সূচকে আমরা জেনেছি যে কি জেনেছিলাম যে পাওয়ার সম্বন্ধে ধারণা, যে সূচকে জেনেছিলাম কি 2 এর পাওয়ার 1 সমান কি জানি আমরা 2, 2 এর পাওয়ার 2 সমান কি জানি 4, 2 এর পাওয়ার 3 সমান জানি কি 8, 2 এর পাওয়ার 4 সমান জেনেছিলাম কি 16, 2 এর পাওয়ার যে 5 সেটা সমান জেনেছিলাম কি 32 অর্থাৎ 32। এই তো এখন যে ব্যাপারটা মনে রাখতে হবে যে লগ যে বিষয়টা আছে, লগ হলো একদম সূচকের কি ইনভার্স। লগকে কি বলা হয়? লগকে বলা হয় কি সূচকের ইনভার্স বলা হয়। আর কি জন্য এই লগকে সূচকের ইনভার্স বলা হয় সেই বিষয়টা একটু দেখব। তো সূচকে আমরা জেনেছিলাম কি 2 টু দি পাওয়ার 1 বা 2 টু দি পাওয়ার 2 লেখা থাকতো না, ইজ ইকুয়াল টু কি 4। এই যে 2 টু দি পাওয়ার 2 যে আছে, এই 2 টাকে বলা হতো কি এক্সপোনেন্ট। কি এক্সপোনেন্ট বলা হতো। অথবা কি বলতাম আমরা ইনপুট। কি বলতাম? ইনপুট। আর যে নিচে যে 2টা আছে, এই 2টাকে বলা হতো কি বেস। তাই তো? আর 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু আমরা জেনেছিলাম কি 4। এই 4 যে আছে 4টাকে বলা হতো কি আউটপুট।
এই 4টাকে বলা হতো কি আউটপুট। ঠিক লগে কি জানবো আমরা? লগের ক্ষেত্রে আমরা জানবো যে লগকে আমরা লিখি এইভাবে যে লগ m বেস a ইজ ইকুয়াল টু কি x। এই লগ m বেস a যে আছে mটা হয়ে গেল কি এই log m বেস a ইজ ইকুয়াল টু x। এই যে log m বেস a এটাকে আমরা কিভাবে বলবো যে log m উইথ বেস a, এইভাবে আমরা বলে থাকি কি লগকে কি log m উইথ বেস a। এখন দেখবো যে লগ এর সম্বন্ধে যে log m বেস a সমান x, তো কি জন্য এখন একে ইনভার্স বলি? আমরা এখনই শিখলাম সূচকের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু কি 4। এখন বলি যে কি log 4 বেস 2 ইজ ইকুয়াল টু কি x। এখন লগের ক্ষেত্রে আমাদেরকে বলা হয় কি x এর ভ্যালুটা কি, x সমান কি আসবে? লগের ক্ষেত্রে কি হবে, যেখানে আমরা যেখানে সূচকে একটু আসি, সূচকে জেনেছিলাম এটাকে বলা হতো কি আউটপুট। যে আউটপুটটা এখন দেওয়া আছে এখানে লগে, সেটা হয়ে গেল কি লগের ক্ষেত্রে এটা হয়ে গেল কি ইনপুট। আর যে এক্সটা আছে এক্সটা হয়ে গেল কি এখন আমাদের কি আউটপুট। ঠিক এই জন্যই কি বলা হয় যে লগের যে সূচকে যেটা ছিল আউটপুট সেটা হয়ে গেল লগের ক্ষেত্রে কি ইনপুট, আর যেটা সূচকে ছিল ইনপুট সেটা হয়ে গেল কি এখন আউটপুট। এই জন্য লগকে কি বলা হয় সূচকের ইনভার্স বলা হয়। ঠিক, একটু ব্ল্যাঙ্ক পেজ আরেকটা নিয়ে নিই। তো লগকে কিভাবে লিখবো এইভাবে যে লগ, এখন বলা গেল 16 বেস 4 ইজ ইকুয়াল টু x। তাহলে x এর ভ্যালুটা কি আসবে, কিভাবে বার করব? এই x সমান আমরা জানি সূচকে যে কত পাওয়ার দিতে গেলে 16 আসে, যে আমরা জানি যে কি 4 এর পাওয়ার 2 সমান কি জানি, জানি আমরা 16, তাই তো? 4 এর পাওয়ার 2 সমান আমরা জানি 16। ঠিক এই 16টা কি জন্য, তাহলে কি x এর মান তাহলে এখন কত হয়ে গেল আমাদের 2। এটা আবার কি করে সম্ভব দেখা যাক। তাহলে কি এই 2টা কি করে আসলো সেটা দেখব। তাহলে সূচকে একটু ঢুকি, যাই আমরা বা সূচকের দিকে চলে যাই, দেখি যে কি 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 16। তাহলে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত করতে গেলে 16 হয়? তাহলে 4 এর পাওয়ার আমরা জানি কি 2 ইজ ইকুয়াল টু কি 16। যেহেতু বেস দুটোরই সেম, তাহলে কি বেস বেস চলে এলো, তাহলে কি এক্স এখন বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত 2। এভাবে আমরা লগের ক্ষেত্রে বার করব। আরো একটু উদাহরণ নিয়ে নিই যে লগ, তাহলে বলি log 64 বেস
4 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখন এক্স সমান বলবো যে কি এক্স ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখন বলো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্স সমান কত আসবে কোয়েশ্চেন মার্ক। তাহলে এক্স এর মানটা কিভাবে বার করবো এখন? তাহলে ঠিক সেম নিয়মে চলে যাবো কি 4 টু দি পাওয়ার কি এক্স ইজ ইকুয়াল টু কি 64। আমরা জানি 4 এর পাওয়ার কত হলে 64 আসে? 4 এর জানি আমরা 4 টু দি পাওয়ার কি 1 ইজ ইকুয়াল টু কি 4, 4 টু দি পাওয়ার কি 2 ইজ ইকুয়াল টু কি জানি 16, আর 4 টু দি পাওয়ার 3 সমান কি জানি আমরা 64। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি জানবো 4 টু দি পাওয়ার 3। এখন বলো তাহলে বেস সেম হয়ে গেল। এখন দুটোর বেস সেম হয় কি জানবো আমরা এক্স, আর তাহলে এখন বলো বেস সেম হয় তাহলে বলো কি এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি 3, তাই তো? তাহলে এখন জানবো কি লগ 64 বেস 4 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু তাহলে এখন কি আসলো আমাদের 3। একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। ব্ল্যাঙ্ক পেজে দেখবো যে কি লগ লগ থেকে এখন আমরা সূচককে কিভাবে যাব। তো লিখলাম এখন যে লগ 7 বেস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এটাকে কিভাবে আমরা সূচকে লিখবো? সূচকে আমরা এইভাবে লিখতে পারি না যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে কি 7। আবার এখন সূচক থেকে আবার যদি আমরা লগে যাই তাহলে কিভাবে বলবো? এখন বলা গেল যে কি 2 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু বলা গেল 36। তাহলে এইখান থেকে লগে কিভাবে যাব? তাহলে লিখবো লগ 36 বেস 2 ইজ ইকুয়াল টু কি ওয়াই। এইভাবেই লিখ, তাই তো? তাহলে এখন দেখলাম যে কি লগ থেকে কিভাবে সূচকে যাওয়া যায় আর সূচক থেকে কিভাবে লগে আসা যায় সেই জিনিসটা। এখন জানবো লগের সেই সংজ্ঞাটা যে লগ কি। তাহলে কি লগ কি এখন জানবো সংজ্ঞায় দেখে নি কি যদি এ ও এম দুটি কি বাস্তব সংখ্যা আর এ কি হয় 0 থেকে বড় আর এ নট ইকুয়াল টু 1 হবে এবং এম কি হবে 0 থেকে বড় হয়, তবে একটি বাস্তব সংখ্যা এক্স কে নিধান এর সাপেক্ষে এম এর কি বলা হয় লগারিদম বলা হয়। এক্স এর সাপেক্ষে কি বলা এম এর কি বলা হয় লগারিদম বলা হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানবো কি শর্ত আছে কি এম কি হবে না, দেখো কি এম কি হবে, এম 0 থেকে কি হতে হবে বড় হতে হবে, এ কি হতে হবে 0 থেকে বড় হতে হবে, কিন্তু এ কি হবে না 0, এ সমান কি হবে না এখন 0 হবে না। তাহলে লগারিদমের এই কেসগুলো দেখতে হবে। তাহলে আমরা প্রথম কেস যে আছে লগারিদমের ফার্স্ট কেস, সেই ফার্স্ট কেস নিয়ে আলোচনা করি। লগারিদমের ফার্স্ট কেস হচ্ছে কি এম কি হবে, এম যদি 0 থেকে বড় নিব আর এ যেটা আছে 0 থেকে কি হবে ছোট হবে, তাহলে সেক্ষেত্রে কি লগারিদম সম্ভব সেই জিনিসটা আমরা দেখবো আজকে। তাহলে লগ কি বললাম এখন এম ধরি, এম সমান আমরা বললাম কি 0 থেকে বড়, তাহলে এম আমরা কি জানি লগ এম বেস কি এ ইজ ইকুয়াল টু কি এক্স, তাই তো? এম কে এখন ধরে নিলাম আমরা যে 4 আর এ
ইজ ইকুয়াল টু কি -2, ঠিক। এম ইজ ইকুয়াল টু ধরে নিলাম 4 আর এ ইজ ইকুয়াল টু -2, তাহলে এক্স এর মান কত? তাহলে কি এইভাবে লিখতে পারি না যে লগ এম সমান কি ধরেছি 4, তাহলে 4 উইথ বেস -2 ইজ ইকুয়াল টু এক্স, তাই তো। এখন দেখলাম যে এক্স এর ভ্যালু কিভাবে বার করবো, তাহলে -2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4। এখন সবারই মাথায় এই মতো প্রশ্ন যাচ্ছে যে কি 2 এর পাওয়ার -2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি 4, তাহলে এখন বলতে পারি যে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু আমরা জানি 4, যেহেতু আমরা দেখছি এখন কি যে -2 আর এইখানেও যেহেতু 2 আছে, তাহলে কি -2 এর স্কোয়ার আমরা জানি কি -2 এর স্কোয়ারও আমরা জানি কি 4 হয়, +4 হয়। তাহলে এক্ষেত্রে বলবো যে কি এক্স ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 2। তাহলে এখন মাথায় সবারই প্রশ্ন যাচ্ছে যে কি স্যার কি এখন তো লগ তো এর ক্ষেত্রে সম্ভব হয়ে গেল যে এ কি হলো 0 থেকে ছোট হওয়ার সত্ত্বেও, কিন্তু না, আমরা জানি কি এক্স এক্স টু দি পাওয়ার অর্থাৎ 2 টু দি পাওয়ার কি 2 ইজ ইকুয়াল টু আমরা জানি কি 4, আর -2 এর পাওয়ারও 2 ইজ ইকুয়াল টু জানি 4, কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি যে কি -2 ইজ ইকুয়াল টু 2 কোনদিনও কি সমান, কোনদিনও সমান না। -2 আর 2 কোনদিনও সমান নয়, এজন্য এর ক্ষেত্রে কি লগারিদম সম্ভব নয়। আর আরেকটা কেস নিয়ে নিই, দেখালো যে কি এখন ধরে নিলাম যে কি এম সমান ধরে নিলাম আমরা এখন 16, আর এ এ সমান ধরে নিলাম আমরা কি ধরো -4, তাহলে কি লগ 16 বেস 4 ইজ ইকুয়াল টু এক্স, -4 log 16 বেস -4 ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্ষেত্রে বলতে পারি না যে -4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি 16, তাহলে কি -4 এর স্কোয়ার জানি আমরা কি 16, -4 এর স্কোয়ার কি জানি আমরা 16, তাহলে এক্ষেত্রে বলবো যে কি আমরা যে -4 ইজ ইকুয়াল টু কি 4, কিন্তু না, এক্ষেত্রে কি লগ সম্ভব না, -4 আর 4 কোনোদিনও এক হতে পারে না, ওই জন্য এক্ষেত্রে কি বলবো লগ সম্ভব নয়। আর একটা উদাহরণ নিই, যেমন এখন বললাম যে কি এম ইজ ইকুয়াল টু কি ধরে নিলাম 7, আর এ যেটা আছে এইটাকে ধরে নিলাম -3, তাহলে এখন বলবো যে কি লগ 7 বেস -3 ইজ ইকুয়াল টু কি এক্স, তাহলে -3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি 7, যেটা কি 7 এর বেস 7 কোনোদিনও আসবে না কারো স্কোয়ারে, তাই জন্য এখন বলবো যে কি এখন কি এদের ক্ষেত্রে লগ সম্ভব নয়। এই জন্য বললাম যে কি এম যদি শর্ত অনুযায়ী কি এম কি বললাম যদি 0 থেকে বড় আর এ যদি 0 থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের লগ কি হবে, লগ কি হয়ে যাবে আনডিফাইন্ড, কি হয়ে যাবে লগ আনডিফাইন্ড। কেস 1 এর ক্ষেত্রে এটা দেখলাম। এবার কেস 2 এ চলে যায়। কেস 2 এ আমরা দেখব কি
এখন এম কে কি নেব, এম সমান এম কি হবে, এম জিরোর থেকে কি হবে বড় হবে, আর এ ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি লগ সম্ভব কিনা দেখব। তাহলে এম ধরে নিলাম এখন 16, আর এ তো আমাদের জিরো আছে, 16 বেস জিরো ইজ ইকুয়াল টু এক্স, তাহলে কি জিরো টু এক্স ইজ ইকুয়াল টু কি 16, সেটা কি সম্ভব? না, সেটা কোনোদিনও সম্ভব না। কারণ কি আমরা জানি কি 2 এর পাওয়ার যদি ধরো যে কি জিরোর পাওয়ার যদি আমাদের সরি বলেছিলাম জিরোর পাওয়ার 2 এর পাওয়ার বলেছিলাম, সরি ওটা জিরোর পাওয়ার যে আমার যদি 5 ও হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যেই হোক না কেন জিরোই আসবে। তুমি জিরোকে দেখালে জিরো ইন্টু জিরো ইন্টু জিরো, যদি 100 বারও জিরোকে গুণ করা যায়, তাহলে সেক্ষেত্রে কি আসবো, সবসময় পাবো জিরো, কোনোদিনও 16। তাই বলি যে কি এম যদি জিরোর থেকে কি হয় যদি বড় আর এ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রেও কি লগ কি হবে, এক্ষেত্রে কি হবে লগ আনডিফাইন্ড। চলো নেক্সট পেজ, কেস 3। কেস 3 একটু দেখি, কেস কি হবে, কেস 3 তে দেখবো এবার যে এম যেটা আছে জিরোর থেকে বড় নিব, আর এ সমান সবসময় অন থাকবে। তাহলে এম কে এখন ধরে নিলাম 32 নেওয়া যায়, আর এ তো অন আছেই, তাহলে বললাম এখন এম লগ 32 বেস এ তো অন আছেই, অন ইজ ইকুয়াল টু কি এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, তাহলে 1 এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 32, কখনো কি সম্ভব? না, সেটা কখনো সম্ভব নয়। দেখা যায় যে 1 এর পাওয়ার যদি আমি 4 যদি বসাই, তাহলে কোনোদিনও আমরা কি 4 পাবো না। 1 এর পাওয়ার 1 এর সঙ্গে যতবারই গুণ করি না কেন, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার সবসময় কি পাবো, 1 ই পাবো। তাহলে এক্ষেত্রেও দেখবো কি আমরা যে লগ কি হলো, লগ এখন লগ কি হলো আনডিফাইন্ড। ওকে, নেক্সট কেস 4। কেস 4 কি দেখবো আমরা, যে কেস 4 এ দেখি এম কি হবে জিরোর থেকে এবার ছোট হবে, এমটা হবে কি জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট অর্থাৎ এম কে ধরে নিলাম এখন আমরা -4, আর এ যেটা আছে এ হবে কি জিরোর থেকে বড় হবে, তাহলে এ কে ধরে নিলাম এখন কি 2। তাহলে সেক্ষেত্রে কি লগ সম্ভব দেখবো কিনা, দেখে নি সম্ভব হচ্ছে কিনা। তাহলে এক্ষেত্রে দেখবো লগ -4 বেস 2 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -4, তাহলে এক্স এর পাওয়ার কত হতে গেলে আমরা -4 পাবো, দেখালো এখন তো বলা গেল যে কি 2 এর পাওয়ার দেখালো -2 বলা গেল, বা 2 এর পাওয়ার দেখালো সবসময় 2 এর পাওয়ার দেখালো 2 বলা গেল, 2 এর পাওয়ার 2 সমান আমরা জানি কি 4, কিন্তু কোনো সময় আমরা কি -4 পাবো, কোনো সময় -4 পাবো না। 2 এর পাওয়ার যদি আমরা -2 নিয়ে আসি, সরি আচ্ছা, তাহলে 2 এর পাওয়ার যদি আমরা 3 সমান কি আসলো 8, তাহলে কি কোনো সময় আমরা মাইনাস অর্থাৎ নেগেটিভ ভ্যালু আমরা পাবো না, সবসময় কি পজিটিভ পাবো। তাহলে এক্ষেত্রেও দেখবো কি লগ কি হলো, লগ
আনডিফাইন। ঠিক তো? নেক্সট কেস 5। কেস 5 এ আমরা দেব কি m কি হবে, এবার m কে আমরা নিব m সমান কি হবে 0, আর a যেটা আছে এটাকে নিব 0 থেকে বড়, তাহলে a সমান ধরে নিলাম এখন 4। তাহলে সেক্ষেত্রে কি সম্ভব, তাহলে লগ লগ 0 বেস 4 ইজ ইকুয়াল টু x। তাহলে এক্ষেত্রে বলবো 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি 0, কোনদিনও কি সম্ভব না। সূচকে আমরা দেখেছি যে 4 টু দি পাওয়ার বা x টু দি পাওয়ার 0 যদিও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জেনেছিলাম x টু দি পাওয়ার 0 সমান জানি কি 1, তাহলে 2 টু দি পাওয়ার কি 1 ইজ ইকুয়াল টু আমরা জেনেছিলাম কি 2। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে 2 টু দি পাওয়ার 1 সমান 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান কি আমরা জানি সূচকে ছিলাম 4, কিন্তু কোনোদিনও আমরা পাইনি সূচকে যে কোনো পাওয়ারে যে 2 বা 4 1 থাকতে গেলেও কোনোদিনও 0 আসে, কোনো 0 আসা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রেও কি হয়ে গেল, আমাদের লগ কি হয়ে গেল আনডিফাইন। তাহলে আজকে ক্লাসে শুধু আমরা কেস স্টাডি পর্যন্ত পড়লাম। পরের দিন ক্লাসে কিছু লগের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে কোশ্চেন শুরু করব লগারিদমের। ঠিক আছে, ওকে, গুড নাইট।